নমস্কার বন্ধুরা, আমি সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসাই। সো আজ নিয়ে চলে এসেছি যে মারাত্মক একটা টপিকের উপর আলোচনা করতে। ধামাল ধামাল মানে কি বলবো, আজকের ভিডিওটি না এতটাই ইম্পর্টেন্ট আপনাদের লাইফে, এতটাই ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট কেন? কারণ হচ্ছে সিম্পল। আচ্ছা, আপনাকে যদি আমি কোশ্চেন করি যে আপনি কি পার্সোনালিটি ডেভেলপ চান, মানে নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট চান, নিজের উন্নতি চান? দেখুন বন্ধুরা, আপনি যে জায়গায় যে পরিস্থিতির মধ্যে থাকুন না কেন, আপনি কিন্তু 100% কিন্তু বলবেন ইয়েস, ডেফিনেটলি আমি আমার পার্সোনালিটি উন্নতি চাই, আমি আমার পার্সোনালিটি গ্রোথ চাই। দেখুন, তা এমন যদি আমরা প্রত্যেকেই পার্সোনালিটি গ্রোথ চাই, তবে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য। আপনি যদি স্ক্রিপ্ট করে যান, তবে কিন্তু বহুত কিছু মিস করে যেতে পারেন। কারণ 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 এই ভিডিও আপনাকে শেখাবে, আপনাকে জানাবে আপনার স্বপ্নের কথা। বন্ধুরা, মনে আছে যে কত দিন হয়ে গেছে আপনি আপনার মা বাবার স্বপ্নকে পূরণ করতে পারেননি। মা বাবা যে স্বপ্ন আপনাকে নিয়ে দেখেছিল বা যে স্বপ্ন দেখতো, সেই স্বপ্ন সাকারই করতে পারেননি। আর মা বাবার স্বপ্ন তো দূরের কথা, আমরা নিজের স্বপ্নকেই পূরণ করতে পারিনি এখনো পর্যন্ত, তাই না? কেন কেন এর জন্য তাই কে? আমাদের পার্সোনালিটি গ্রোথ এখনও হচ্ছে না কেন? আমরা যে স্বপ্ন 5 বছর আগে দেখেছিলাম, এখনও সেই স্বপ্ন পূরণ হয়নি কেন? আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, পরশু নয়তো তরশু, এইভাবে করে করে আমরা কত দিন আর নীরবে থাকব? কে না চায় আমাদের পার্সোনালিটি গ্রোথ হতে? আপনি চান? যেই মুহূর্তে আপনি আমার ভিডিওটি দেখছেন, আপনি অবশ্যই চান যে আপনার পার্সোনালিটি গ্রোথ হোক। পার্সোনালিটি গ্রোথ হতে গেলে আপনি কি জানেন যে আপনি যেমন বীজগণিতে অঙ্ক করেছিলেন যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক সেই সূত্র যদি কোনো অঙ্কতে প্রয়োগ করেন তবেই সেই অঙ্কটা মেলে। ঠিক পার্সোনালিটি গ্রোথ যদি আমরা পেতে চাই, নিজেদের পার্সোনালিটি গ্রোথকে উন্নতি করতে চাই, তবে সত্যিই পার্সোনালিটিকে যদি উন্নতি করতে চাই, তবে সত্যি আমাদেরকে এটা করতে হবে বন্ধুরা। আমাদেরকে কিছু নিয়ম পালন করতে হবে, নিজেদেরকে চেঞ্জ করতে হবে, নিজেদেরকে হ্যাবিটকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কারণ দেখুন, জব আমরা করি কেন? জব আমরা এই জন্য করি যে আমাদের পরিবারকে চালাই, আমাদের ফ্যামিলিকে চালাই, তাই না? তাই পার্সোনালিটি গ্রোথ হতে গেলে বা পেতে গেলে আপনাকে বন্ধুরা নিজেদের মধ্যে কাজ করতে হবে। আপনি আপনার সংসারকে, ফ্যামিলিকে চালানোর জন্য যদি আপনি কাজ করেন, তারপরে ফ্যামিলি চলে, ঠিক অনুরূপভাবে আপনার পার্সোনালিটি গ্রোথকে ডেভেলপ করতে গেলে আপনার নিজের মধ্যে কাজ করতে হবে, অন্য কারোর উপর কাজ করলে হবে না। আমাদের নিজেদের মধ্যে কাজ করতে হবে। কারণ বন্ধুরা দেখুন, এই সেশন শুরু করার আগে আমি করজোড়ে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো, কারণ আপনারা আপনাদের মূল্যবান সময়কে ব্যয় করে আপনি আমার এই ভিডিও দেখছেন। তার জন্য আমার মধ্যে যে পরমাত্মা, আপনার সেই মধ্যের পরমাত্মাকে প্রণাম জানাচ্ছি। হাইয়েস্ট মি bows down to the highest you। আমি আজকে বলবো যে আমার মধ্যে যে পরমাত্মা আছে, সেই পরমাত্মা আপনার মধ্যে পরমাত্মাকে অসংখ্য প্রণাম জানাই, ধন্যবাদ জানাই, অনেক ভালোবাসা জানাই, কারণ আপনি সময় ব্যয় করে আপনি আমার ভিডিওটি দেখার জন্য। আর শুধু তাই নয়, আপনি কোথাও না কোথাও নিজের উন্নতি চান, তার জন্য থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। দেখুন বন্ধুরা, এই প্রসঙ্গে আমি একটা কথাই বলবো আপনাদেরকে, যে सोच को बदलोगे तो सितारे बदल जाएगा, सोच को बदलोगे तो सितारे बदल जाएगा, नज़र को बदलोगे तो नजरिया बदल जाएगा, राइट और नॉट? হ্যাঁ, আর একটা কথা আমি বলবো যে कोष्ठियों को बदलने की जरूरत नहीं है, किनारा बदलो, दिशा को बदलो, ऑलरेडी किनारा बदल जाएगा। एक কুমোরের কাহিনী দিয়ে শুরু করি আমার এই সেশন। কারণ আমি যে কোনো সেমিনার বা সেশন করি, একটা পিয়ারি একটা খুব সুন্দর গল্প বলতে ভালোবাসি, যে গল্প আমাদের জীবনকে অনেক শিক্ষা দেয়। বন্ধুরা, একটা কুমোর ছিল যে মাটি তৈরি করতো, কলসি তৈরি করতো। সেই কুমোর না একসময় মাটি কুঁদছিল, মাটি ছানছিল কী বানানোর জন্য? সে উনান বানানোর জন্য। সময়টা ছিল গ্রীষ্মকাল, আর সেই কুমোর মাটি ছেনে সে উনুন বানানোর চেষ্টা করছিল। বন্ধুরা, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। এখান থেকে আমরা জীবনে অনেক মোরাল অফ দ্য স্টোরি পাবো একটা, যেটা আমাদের জীবনে চলার পথে কাজে আসবে।
সেই সময় কুমোরের ওয়াইফ এসে বলল, বউ এসে বলল, তুমি কি বানাচ্ছ? কুমোর বলল, আমি মাটি ছেনে আমি উনুন বানাচ্ছি। কুমোরের বউ বলল, তুমি উনুন কেন বানাচ্ছ এই গরমকালে? উনুন কেন বানাচ্ছ? তুমি কলসি কেন বানাচ্ছ না? কলসি বানাও, এই গরমকালে মানুষ আসবে, কলসি কিনবে, কলসি বিক্রি হবে, কারণ কলসিতে জল রাখবে, ঠান্ডা জল তারা পান করবে, তাই কলসি যারা বিক্রি হবে। কুমোর বলল, ঠিক বলেছ। তখন সেই উনানটা ভেঙে আবার সেই মাটি খুঁতে, মানে মাটিকে ছেনে আবার সে কলসির রূপ দিতে চাইল। যখন সে মাটি কুদছিল, অর্থাৎ মাটিকে ছানছিল, তখন মাটির মধ্যে থেকে একটা আওয়াজ এলো। কি আওয়াজ? মাটি বলল, আরে তুই কি করতে চাইছিস আমাকে? এই এক্ষুনি একটা রূপ দিচ্ছিলি, আবার এখন একটা রূপ দিচ্ছিস, কি করতে চাস তুই আমাকে নিয়ে? তখন মাটি থেকে যখন এই আওয়াজ এলো, তখন কুমোর বলল যে, মাটি, আমার বিচার বদলেছে। বলো কেমন? বলো, আমি যখন মাটি খুঁড়ে যখন আমি উনান বানাচ্ছিলাম, তখন আমার ওয়াইফ এসে বলল যে এই গরমকাল এখন উনান বানিও না, উনান বিক্রি হবে না দাদা, তার থেকে কলসি বানাও, কলসি বানালে, মটকা বানালে মানুষ মটকা বা কলসি নিয়ে যাবে বাড়িতে, কারণ ওখানে জল ভরবে আর জল ঠান্ডা থাকবে। তখন মাটি বলল, আরে আরে কুমোর, তোর তো বিচার বদলেছে, আমার জিন্দিগি বদলে গেছে ইয়ার, আমার জিন্দিগি বদলে গেছে। এই কথাটা শুনে কুমোর মাটিকে জিজ্ঞাসা করলো, কেমন, কি করে? আমার তো বিচার বদলে, তোমার জিন্দিগি কেন বদলে গেল? এই কথা শুনে তখন মাটি বলল, দেখো, তুমি যদি আমাকে উনান বানাতে না, তাহলে মানুষ আমাকে নিয়ে যেত কিনে, আর মানুষ কি করতো, সে কাঠ খুঁড়ো দিয়ে আমাকে জ্বালাতো, সে তো আগতই, মানে আগুন তো জ্বলতোই, তাহলে আগুন জ্বলতো আর আমিও জ্বলতাম, আমি তো মাটি, আমিও তো উনান হয়ে থাকতাম না, তা আমিও জ্বলতাম। কিন্তু আমাকে এখন তুমি কী বানাচ্ছ? কলসি বানাচ্ছ। মানুষ আমাকে নিয়ে যাবে, আমাকে রাখবে, জল রাখবে, আর জলও ঠান্ডা থাকবে, আর আমিও শীতল থাকবো। তো বন্ধুরা, সোচ বদলায় জিন্দগি। তাই বললাম যে सोच बदलोगे तो सितारे बदल जाएगा, नज़र को बदलोगे तो नज़रिया बदल जाएगा। कोष्टियों को बदलने का जरूरत नहीं, दिशाओं को बदलो तो किनारा बदल जाएगा। तो बंधुरा, আজকের এই সেশন আপনাদের নজরিয়া বদলে দেবে, আজকের এই সেশন আপনার চিন্তাভাবনাকে বদলে দেবে। আপনি এখনও যদি পার্সোনালিটি ডেভেলপ করতে না পারেন, তবে আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টের প্রথম ধাপ আজকে থেকে তৈরি হবে। হ্যাঁ, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আমি সর্বদাই বলি যে আপনি যখন নিঃস্বার্থভাবে এই সমাজকে, এই ধরতিকে, এই পৃথিবীকে যখন নিঃস্বার্থভাবে কোনো কিছু করবেন, তখন সমগ্র ইউনিভার্স কিন্তু আপনাকে শেষ পর্যন্ত আপনাকে অনেক কিছু দেবে। হোয়েন ইউ সাপোর্ট দ্য ওয়ার্ল্ড সেলফলেসলি, হোল ইউনিভার্স সাপোর্ট টু ইউ এন্ডলেসলি। হ্যাঁ বন্ধুরা, তাই গ্রোথ আমরা কেন করতে পারি না? প্রথমত বিষয়টা হচ্ছে যে আমরা প্রত্যেকে উন্নতি কেন করতে পারি না। আপনাকে যদি জিজ্ঞাসা করি 5 বছর আগেকার আপনি আর এখন 5 বছর আগেকার আপনির মধ্যে কোনো পার্থক্য হয়েছে? শুধু আপনার চুল পেকে গেছে হয়তো, দাড়ি পেকে গেছে হয়তো, আপনার কর্মক্ষমতা কমে গেছে, কিন্তু আপনার সেইভাবে উন্নতি হয়েছে না? বন্ধুরা, আমরা সেইভাবে উন্নতি করতে পারিনি, কারণ আমরা নিজেদের পার্সোনালিটি ডেভেলপমেন্টকে নিয়ে কেউ সচেতন নয়। যেমন আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, দাঁত যখন খারাপ হয় তখন আমরা বুঝতে পারি এই দাঁতের মর্ম কী। ঠিক অনুরূপভাবে আমরা যতক্ষণ বেঁচে আছি, চলছি, হাঁটছি, খেলছি, ততক্ষণ আমরা আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট বলে যে জিনিস আছে তার আমরা গুরুত্ব দিই না। কিন্তু আমরা সকলে চাই যে লোকে আমাদেরকে ভালোবাসুক, লোকে আমাদেরকে আকর্ষণ করুক, যার সঙ্গে কথা বলি সেই জন্য আমাদেরকে খুব প্রশংসা করে এবং আমাদেরকে দেখে অনেক কিছু শেখে, জানি, প্রত্যেকে কিন্তু আমরা চাই। কিন্তু আমরা কেউই কিন্তু আমরা পার্সোনালিটি গ্রোথ করতে পারি না, মানে ডেভেলপ করতে পারি না পার্সোনালিটিকে। হ্যাঁ, তাই আজ কথা বলবো আমি পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে। কেন আমরা গ্রোথ করতে পারি না? কেন? ওয়াই ডু ইউ থিঙ্ক পিপল ডু নট গ্রোথ? আপনি কখনো কি চিন্তা করেছেন যে মানুষজন কেন গ্রোথ করতে পারে না? 5 বছর আগেকার আপনি আর এখনকার আপনি একই কেন? কখনো ভেবেছেন? তার কারণ আছে বন্ধুরা, আমি আজকে বলবো তার কারণটা। আমি যদি বলি যে আমি 5 বছর আগেকার সুজয় আর এখনকার সুজয়ের মধ্যে, ইয়েস, আমি চেঞ্জ। আমি কাজটার ডিব্বাতে ছিলাম, আমার মানসিকতা কাজটার ডিব্বাতে ছিল, আমার থিঙ্কিংগুলো নেগেটিভিটি ছিল। কিন্তু ইন দিস প্রেজেন্ট টাইম নাও আমি পজিটিভলি ভাবি। শুধু তাই নয়, আমি সব থেকে নেগেটিভ চিন্তাভাবনা করতাম বেশিরভাগ। যদি মানুষ বলে না একদিনে 60,000 চিন্তাভাবনা মাথায় আসে, তার মধ্যে 40,000 চিন্তাভাবনা নেগেটিভ আসে, তাই না? কিন্তু আমার 60,000-এর মধ্যে বিলিভ মি 55,000-এর বেশি চিন্তাভাবনা নেগেটিভ আসতো।
কখনো পজিটিভ ভাবতেই পারতাম না, কারণ জীবনটাকে এত ঝিলেছি যার ফলে কখনো ভাবতেই পারতাম না যে আমার সঙ্গে ভালো কিছু হবে। সবসময় ভাবতাম আমার সঙ্গে বুড়া হচ্ছে, আমার সঙ্গে খারাপ হবে, আমার সঙ্গে খারাপ হচ্ছে, আর সর্বদাই খারাপই হতো। তাই আপনাকে বুঝতে হবে যে আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্টটা কি হয়েছে 5 বছর আগে। আপনি যেমন ছিলেন এখনও কি 5 বছর পরে আপনি পার্সোনালিটি ডেভেলপ হয়েছে? যদি আপনি বলেন হ্যাঁ হয়েছে, তবে কি হয়েছে? বন্ধুরা, আপনি 5 বছর আগে ক্যাবলা ছিলেন, হ্যাবলা ছিলেন, আর এখন সুন্দরী হয়ে গেছেন, রূপবতী হয়ে গেছেন, যুবতী হয়ে গেছেন, এবং দেখতে সুন্দর হয়ে গেছেন। আর লোকে সবাই বলছে, বা তুই তো খুব সুন্দর দেখতে হয়ে গেছিস, ইউ আর লুকিং ভেরি হ্যান্ডসাম, ইউ আর লুকিং ভেরি স্মার্ট, অ্যান্ড ইউ আর লুকিং ভেরি বিউটিফুল। এইটাকে যদি আপনি পার্সোনাল ডেভেলপমেন্ট মনে করেন, তবে আপনার মতো মূর্খ আর আপনার মতো বোকা আর আপনার মতো বেকুব তো কেউ নেই। দেখতে সুন্দর, ইটস এ নট পার্সোনালিটি ডেভেলপমেন্ট। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এ তো দেখতে সুন্দর আপনি পার্লারে গিয়েও করতে পারবেন, আর সব পার্লারের খেল কেমিক্যালের খেল আর বিউটিশিয়ানের খেল, দ্যাট ইউ অলসো নো অ্যাবাউট দ্যাট। বাট পার্সোনালিটি ডেভেলপমেন্টের মূল কারণ হচ্ছে আপনার ভেতর থেকে ডেভেলপমেন্ট, আন্দার থেকে, ভেতর থেকে ডেভেলপমেন্ট। আপনার চারিত্রিক, আপনার অ্যাটিটিউড, আপনার ম্যানার, আপনার বিহেভিয়ার, আপনার ড্রিম, আপনার গোল, আপনার স্বপ্ন, হার চিজ। আপনি বলুন, আপনি একবারও ভাবুন দেখি যে আমার মা সর্বদা একটা কথা বলে, যে কথায় কথায় আমাকে এটা বলতো ছোটোবেলায়, এখনও বলে, যে লোকে না, আমরা কথায় বড় হই, কাজে বড় হয় না। আমার মা বলে যে আমাদের দেশে কবে সেই ছেলে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা না বন্ধুরা, কথায় বড় হই আজকাল। আমার মা হিন্দি জানে না, কিন্তু মাঝে মাঝে খুব সুন্দর কথা বলে, যে হাম মারেঙ্গা তাম মারেঙ্গা গান্ডার মার্কে রাজকুমারীকে শাদি করেঙ্গা। শুনতে আপনাদের হয়তো হাসি লাগছে, বাট এই কথাটার মধ্যে অনেক যুক্তি এবং লজিক লুকিয়ে আছে। হাম মারেঙ্গা তাম মারেঙ্গা গান্ডার মার্কে রাজকুমারীকে শাদি করেঙ্গা, মানে যে একটা লোক খুব বড় বড় কথা বলতো, যে আমি এটা মেরে দেবো, ওটা মেরে দেবো, সেটা মেরে দেবো, অনেক কিছু, অনেক কিছু। তো কথাই বড় হলে হবে না, আমাদের কাজে বড় হতে হবে বন্ধুরা। আপনারা গ্রোথ কেন নেই? আপনাদেরকে যদি একটা কোশ্চেন করি, যে আপনাদের জীবনে বা বন্ধুরা তোমাদের জীবনে গ্রোথ কেন হচ্ছে না? তোমাদের হার স্বপ্ন কেন পূরণ হচ্ছে না? তোমরা অনেক কারণ খুঁজে সামনে উপস্থাপন করবে। হ্যাঁ, একটা হচ্ছে যে ভাই আমরা গরিব, দ্বিতীয়ত হচ্ছে আমাদের পয়সা নেই, আমরা যা স্বপ্ন সেটার জন্য করতে গেলে পয়সা দরকার, তৃতীয়ত হচ্ছে আমাদের সেরকম পরিবেশ নেই, তৃতীয়ত হচ্ছে আমাদের পরিস্থিতি নেই, তৃতীয়ত হচ্ছে আমাদের বাড়িতে অনেক আমাদের ভাই বোন কাকে তুই কাকে করবে, দুবেলা মানে নুন আনতে পান্তা পুরায়, অনেকে এক্সকিউজ দেবে। শুধু তার আরও এক্সকিউজ দেবে, ভাই আমরা না, মানে আমাদের সাপোর্ট করার কেউ নেই, হ্যাঁ না, অনেক এক্সকিউজ দেবে। এক্সকিউজের কোনো শেষ থাকবে না। আমি বলি কি, যে আমাদের 3টে হাত, একটা বাঁ হাত, একটা ডান হাত, আর একটা সব থেকে বড় হচ্ছে অজুহাত। আপনাকে যদি সত্যিই কিছু ক্রিয়েট করতে হয়, যদি নিজেকে সত্যিই উন্নতি করতে হয়, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, যদি আপনার লাইফকে সত্যিই ট্রান্সফর্ম করতে চান, চেঞ্জ করতে চান, তবে আপনাকে এই এক্সকিউজ দেওয়াটা বন্ধ করতে হবে। এক্সকিউজ দেওয়াটা বন্ধ করতে হবে আপনাকে সর্বপ্রথম। হ্যাঁ, কারণ আমি সর্বদাই একটা গুরু মন্ত্র আপনাদেরকে বলি, যদি আপনি জীবনে কিছু সৃষ্টি করতে চান, তবে কিন্তু আপনাকে কখনোই কমপ্লেনার হলে হবে না। কারণ কমপ্লেনার যারা হয়, কমপ্লেনার ক্যান নট ক্রিয়েট। কখনো কমপ্লেনার না, যারা অভিযোগ করে তারা কখনো সৃষ্টি করতে পারে না। আর যারা সৃষ্টি করে, যারা ক্রিয়েটার হয় বন্ধুরা, যারা ক্রিয়েটার হয় না, ডু নট কমপ্লেন, তারা কখনো কমপ্লেন করে না। তা আপনি তার মধ্যে কোনটা হতে চান? আপনাকে কেনই বা লোকে সাপোর্ট করবে? একবার ভাবুন তো। আপনি বলছেন যে আমাকে কেউ সাপোর্ট করে না, সেই জন্য আমি বড় হতে পারছি না, আমি আগে বাড়তে পারছি না। বন্ধুরা, আমার লাইফের কথা যদি আপনাদেরকে বলি না, আপনাদের চোখে জল চলে আসবে। এমন কোনো দুঃখ নেই আমি ঝিলিনি, এমন কোনো কষ্ট নেই আমি পাইনি, হ্যাঁ, কিন্তু আমাকে কেউ সাপোর্ট করেনি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা কেন দয়া চাই? সব থেকে পার্সোনালিটি ডেভেলপমেন্টের যে বাধার মূল কারণ না, মানে আমরা কেন নিজেকে উন্নতি করতে পারি না, সাংসারিক জীবনে কেন উন্নতি করতে পারি না, অর্থনৈতিক জীবনে কেন উন্নতি করতে পারি না, ব্যাংক ব্যালেন্সে কেন উন্নতি করতে পারি না, তার কারণ হচ্ছে আমরা না বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ মাই সিস্টার শুক্লা ভট্টাচার্য অ্যান্ড প্রিয়া বিশ্বাস, থ্যাংক ইউ সো মাচ। হাই, কেমন আছো দাদা ভাই? মন মা, আমি খুব ভালো আছি। আই হোপ ইউ আর ডুইং গ্রেট নাও। থ্যাংক ইউ সো মাচ
ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। সো আমার সাথে থাকো, সঙ্গে থাকো, এইভাবেই সাপোর্ট করো, প্যার ভালোবাসা মহম্মদ দাও, এবং তোমরা নিজেদের আমার এই ভিডিও দেখে কিছু শেখো। আর তোমরাও আমাকে তোমাদের মনোভাব সম্পূর্ণ কোনো কিছু থাকে, মন্তব্য থাকে, সেটা ব্যক্ত করো কমেন্ট সেকশানে, যার উপরে আমি তোমাদের কিছু কমেন্ট বা প্রত্যুত্তর দিতে পারি। সো বন্ধুরা, আমি আজকে কথা বলছি পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে। যদি আপনি পার্সোনালিটি ডেভেলপমেন্ট চান আপনার, তবে এই ভিডিওটি আপনার জন্য। আপনাকে শিখতে পারবেন এই ভিডিওতে হাউ টু বি এ সাকসেসফুল, হাউ টু বি এ সুপার সাকসেসফুল। কীভাবে আপনি একজন সুপার সাকসেসফুল মানুষ হতে পারবেন, কীভাবে আপনি আপনার লাইফকে ডেভেলপ করতে পারবেন, কীভাবে আপনার পার্সোনালিটিকে ডেভেলপমেন্ট করতে পারবেন। সো আমরা সর্বদাই যেটা বলছিলাম যে আমরা সর্বদাই চেষ্টা করি লোকের দয়ার উপর বেঁচে থাকতে। হোয়াই কেন দয়া করবে তোমাকে? কেন তুমি দয়ার পাত্র হবে লোকের কাছে? বন্ধুরা, আমার জীবনের কথা যদি তোমাদের বলি, তো সত্যি তোমাদের চোখে জল চলে আসবে। কারণ এমন কোনো কষ্ট নেই, আমি কিছুক্ষণ আগে বললাম যে আমি ঝিলিনি। খাওয়া থেকে, পড়া থেকে, পোশাক পরিচ্ছন্ন থেকে, হার চিজ, সমাজের সমস্ত মানুষ থেকে, অবজ্ঞা, অবহেলা, ঘৃণা, অপমান, লাঞ্ছনা, গঞ্চনা, বঞ্চনা, সব কিছু থেকে আমি কষ্ট পেয়েছি। কিন্তু আমি কখনো লোকের দয়ার উপর প্রত্যাশা করিনি। ভাই, আমাকে কেন দয়া করবে? আপনাকে কেন দয়া করবে? আর আপনি কেন ভাবছেন যে লোক আপনাকে দয়া করবে? কেন আমি বলছি যে আমার সাপোর্ট নেই, তাই আমি জীবনে কিছু করতে পারিনি, আমার সাপোর্ট নেই, তাই ডক্টর বানতে পারিনি, সাপোর্ট নেই, তাই পড়াশোনা করতে পারিনি, আমি সাপোর্ট নেই, আমরা অনেক বাবা মা আমার অনেক ভাই বোন, তাই আমরা পড়াশোনা করতে পারিনি। বাহানা ছাড়া কিছু না। আন্ডারস্ট্যান্ড? এটা আপনি বা তুমি মানো আর না মানো বন্ধুরা, বাহানা ছাড়া কিছু না। আমি বললাম না, আমাদের 3টে হাত, একটা বাঁ হাত, একটা ডান হাত, আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে অজুহাত। জীবনে যদি কিছু করতে চাও তো অজুহাতকে আগে খতম করতে হবে, শেষ করতে হবে লাইফ থেকে। আর লোকের দয়ার উপর বাঁচলে হবে না। নিজেকে দয়া করা বন্ধ করতে হবে। সব থেকে বড় কথা যে নিজেকে দয়া করা বন্ধ করতে হবে। হ্যাঁ, থিঙ্ক অ্যাবাউট ইট। এটা সম্পর্কে ভাবো বন্ধুরা, যদি সত্যি তোমরা নিজেদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট চাও। একটা স্বামীজির কথা বলি। স্বামী বিবেকানন্দকে রামকৃষ্ণ জিজ্ঞাসা করছিলেন যে তুই বড় হয়ে কী হতে চাস? স্বামী বিবেকানন্দ বলছে, আমি না শুধু আমার মন চাই, আমি সারাক্ষণ ধ্যান করে বসে থাকি, চুপচাপ ধ্যান থাকি, আর কিচ্ছু চাই না। আমি সমস্ত জগৎ সব কিছু ভুলে গিয়ে আমি নিজের ধ্যানে মগ্ন হয়ে থাকতে চাই। তখন রামকৃষ্ণ বলছেন, বেকুব, তুই এত তোর ছোট মন, এত তুই নিজের স্বার্থপর, তুই কিনা হবি একটা বিরাট বট গাছের মতো। তুই কিনা নিজের স্বার্থসিদ্ধির কথা ভাবছিস। তুই তো একটা বিরাট বটবৃক্ষ হবি, যে বটবৃক্ষে সমস্ত পক্ষীরা রাতে এসে বিশ্রাম নেবে। তোর সেই বটবৃক্ষের ফল খেয়ে তারা জীবন ধারণ করবে। রাস্তায় পথ চলতি মানুষরা, তৃষ্ণার্ত, ক্লান্ত, টায়ার্ড মানুষরা তোর সেই ছত্রছায়ায় এসে, সেই বটবৃক্ষের তলায় এসে একটু শান্তি পাবে, একটু রেস্ট নেবে, এবং জীবনের শান্তি, তৃপ্তি খুঁজে পাবে, এবং আবার নতুন করে এনার্জি, শক্তি তারা ফিরে পেয়ে আবার তাদের গন্তব্যস্থলে যাবে। তুই এমন বট গাছ হবি। কিন্তু বন্ধুরা, আজকের দিনে যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, হোয়াট ইজ ইয়োর অ্যাম্বিশন, হোয়াট ইজ ইয়োর গোল? আমাদের প্রত্যেকের গোল না নিজেদের সেলফিশ, নিজেকে ঘিরে, ব্যক্তিকেন্দ্রিক ঘিরে। সেই জন্য আমরা বড় হতে পারি না। ব্যক্তিকেন্দ্রিক ঘিরে কেমন? আমাদের গোল সবসময় যে ভাই আমি কি করে খাবো, আমি কি করে ভালো খাবো, আমি কি করে ভালো থাকবো, আমার ঘরে এসি আসবে, আমার বাড়িতে গাড়ি আসবে, আমার পুজোর সময় আমার বাড়িতে ভালো জামা কাপড় হবে, পাশের ছেলে মেয়ে যদি জামা কাপড় নাও পরতে পারে, তাদের বাড়িতে যদি হাঁড়ি নাও জোটে, তবু আমার কিছু যায় আসে না। এই তো মনোভাব হয়ে গেছে আমাদের আজকাল। শুধু তাই নয় বন্ধুরা, যদি আপনি আমার সঙ্গে এগ্রি হন, তবে রাইট দ্য কমেন্ট বক্সে লিখুন, আপনি কমেন্ট বক্সে লিখুন। হ্যাঁ, তো এই তো মনোভাব হয়ে গেছে আমাদের যে আমি কি করে ভালো থাকবো। আর আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের কথা বলছেন, আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট কেমন হয়ে গেছে জানেন? আমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট এখন বর্তমানে এমন হয়ে গেছে যে ভাই আমি কি করে আমার আত্মীয় স্বজন পরিজনের থেকে বেটার থাকবো। মানে বুঝলেন না? হ্যাঁ, ঠিক বুঝে গেছেন আপনি। যদি আমাদের পড়োশি বা অড়োশি বা আমাদের প্রতিবেশী যদি স্কুটি কেনে, আমি কি করে রয়্যাল ফিল্ড কিনবো, কী করে আমি 1 লাখ টাকার গাড়ি কিনবো। সে যদি 2 চাকা কেনে, আমি কী করে 4 চাকা কিনবো। সে কী করে যদি একটা এসি কেনে, আমি কী করে 2টো এসি লাগাবো। সে যদি 1 তলা করে, আমি কী করে 2 তলা করবো। সে যদি 2টো রুম বানায়, আমি কী করে 3টে রুম বানাবো। আমাদের প্রতিযোগিতা তো নিজেদের মধ্যে হয়ে গেছে। এই করে কখনো পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় না। জীবন কখনো নিজেকে আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া যায় না,
যতই আমরা নিজেদেরকে লোকের সামনে নাটক বা ড্রামা করি না কেন, সেটা ড্রামার নাটকই হয়। আই এম সরি টু সে, লেকিন ইট ইজ ট্রু, ইট ইজ ট্রু। আমাদের মধ্যে কেন পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয় না তার আরেকটা কারণ কি জানেন? আমাদের মধ্যে ভুকি নেই, আমাদের মধ্যে জিদ নেই, আমাদের মধ্যে পাগলপন নেই, আমাদের মধ্যে খামখেয়ালিপনা নেই। সব কিছু মরে গেছে, মরে গেছে, মরে গেছে। আজকে আমার কথা বলছি, আমি যেখানে বাড়ি ছিল সেখান থেকে কলেজ, আমি কানলা কলেজে পড়েছিলাম। আমার কানলা কলেজ থেকে আমার যে গ্রামের বাড়ির ডিস্টেন্স ছিল ম্যাক্সিমাম 14 কিলোমিটার। হ্যাঁ, 14 কিলোমিটার তো অবশ্যই হবে। 14 কিলোমিটার আবার গঙ্গা পার হয়ে যেতে হতো। আমার কাছে এমন অবস্থা ছিল ফার্স্ট ইয়ারে, সেই সময় পড়ার পয়সাও ছিল না, পয়সাও ছিল না, সাইকেল কেনারও পয়সা ছিল না। আমি 6 থেকে 7 মাস আমি পায়ে হেঁটে 14 কিলোমিটার গেছি কলেজ, আবার এসেছি। শুধু তাই নয়, এই যেতে যেতে গঙ্গার ধার দিয়ে যেতে যেতে কখনো চটির ফিতে ছিঁড়ে গেছে, হাতে নিয়ে আমি গেছি। কখনো সেই দিনের কথা মনে পড়লে হয়তো ভাবি যে কী করে, আমি নিজে এখন ভাবি যে আশ্চর্য হয়ে আমি সেই দিনগুলোকে কীভাবে স্ট্রাগল করে এসেছি। এখনও কিছু কিছু প্রবলেম আমার লাইফে আসে, যে সেগুলো স্ট্রাগল করার সময় আমি ভাবি যে ইয়ার বড় প্রবলেম, কিন্তু এর থেকে কত বড় বড় প্রবলেম আপনি বা আমি আগে সলভ করে এসেছি, মনে পড়ে। আর ছোটো ছোটো প্রবলেম নিয়ে আমরা আজকে বেশি চিন্তিত হয়ে যায়, ডিপ্রেশন পড়ে যায়, ওভার থিঙ্কিং, এনজাইটির মতো রোগে আমরা ভুগি। ওয়াই ওয়াই? আমাদের মধ্যে ভুগ নেই, আমাদের মধ্যে সেই খিদে নেই বড় হওয়ার, সেই নিজেকে ডেভেলপ করা, নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সেই ভুগ নেই, জেদ নেই, পাগলপন নেই। হ্যাঁ, আমরা সর্বদাই কম্পিটিশন বা কম্পেয়ার করতে থাকি, যে ওর বাড়িতে যদি 2টো বাড়ি হয় আমার 1টা বাড়ি হবে, ওর যদি 2 চাকা হয় আমার 4 চাকা করবো আমি। এই তো কম্পিটিশন আমাদের মধ্যে। আপনাকে যদি জিজ্ঞাসা করি, বা তো বন্ধুরা তোমাকে যদি জিজ্ঞাসা করি যে 5 সাল প্ল্যানিং আছে তোমার, 5 সালে কি করবে? আজকে 2024 শেষ হতে চললো, 2029-এর মধ্যে তুমি কোথায় যেতে চাও, কোথায় নিজেকে দেখতে চাও? যদি একটা জিজ্ঞাসা চিহ্ন দিই, তোমার কোনো প্ল্যানিং আছে? প্ল্যানিং নেই, নেই। যেমন চলছে চলছে, চলবে। 5 সাল বা 10 সালের মধ্যে কোনো গোল আছে? যদি আমি জিজ্ঞাসা করি আপনাকে যে আপনার 5 সাল বা 10 সালের মধ্যে কোনো গোল আছে, আপনি বলবেন না আমার 5 সাল বা 10 সালের মধ্যে কোনো গোল নেই। এই তো খুন্তি নাড়ছি, খাচ্ছি, দাঁড়ছি, স্বামীকে দেখছি, শ্বশুর শাশুড়িকে দেখছি, বাচ্চাকে স্কুল নিয়ে যাচ্ছি, গো টু অফিস, কাম ব্যাক টু হোম করছি, গো টু স্কুল, কাম ব্যাক টু হোম, ব্যাস এটাই গোল। আবার কি? তবে তো আপনি নর্মাল পারসন, আর আপনাদেরকে কেউ মনে রাখবে না, মনে রাখবে না। আপনার মনে হতে পারে যে না, মনে নাই বা রাখলো, সো আপনাকে কেউ দয়াও করবে না, কেউ দয়া করবে না। বন্ধুরা বুঝুন যে আমরা নর্মাল পারসন হয়ে বাঁচবো না। নর্মাল পারসনের জন্য আপনি আসেননি পৃথিবীতে, কারণ আপনাকে ভগবান 2টো চোখ দিয়েছে, 2টো হাত দিয়েছে, কথা বলার জন্য বাক শক্তি দিয়েছে, বাকযন্ত্র দিয়েছে, সব কিছু দিয়েছে। একটা স্বাভাবিক মানুষের যা যা করণীয় সব কিছু দিয়েছে। আর আপনি যদি সেই সুযোগকে কাজে না লাগাতে পারেন, তবে আপনার মতো আমার মতো মূর্খ আর বেকুব তো কেউ নেই। জানোয়াররাও ভাবে, পশুরাও ভাবে, পশুরাও আজকে আমাদের মানুষের থেকে অনেক বেটার হচ্ছে। হ্যাঁ, আপনি হয়তো ভাববেন যে ওয়াই, এটা কি করে সম্ভব? হ্যাঁ, হচ্ছে। একটা কুকুর, গৃহপালিত পশু, একটা কুকুর দেখুন কখনো কারোর সঙ্গে বেইমানি করে না, মানুষ মানুষের সঙ্গে বেইমানি করছে, কিন্তু কুকুর বেইমানি করে না। একটা কুকুর শুধু একটুখানি ভালোবাসা পেলে আপনার 24 ঘন্টা একটা সিকিউরিটি গার্ডের কাজ করে। আপনি যতক্ষণ না আপনি অফিস থেকে বাড়ি আসবেন, যতক্ষণ আপনি কাজ থেকে না বাড়ি আসবেন, ততক্ষণ আপনার সিকিউরিটি গার্ডের মতো দরজার সামনেই খাড়া থাকে। কোনো একটা বিড়াল এলে সে ছাড়া ওই আপনার এলাকাতে অন্য কাউকে প্রবেশ করতে দেয় না আপনার অনুমতি ছাড়া। শুধু তাই নয়, একটুখানি ভালোবাসা দিলে আপনার পায়ের তলায় সর্বদাই পড়ে থাকে। শুধু তাই নয়, আপনার অনেক বিপদের সময়ও সে ঝাঁপিয়ে পড়ে। বন্ধুরা, একটা পশুর মধ্যে যদি এত কিছু গুণ থাকতে পারে, আমরা তো মানুষ, মানযুক্ত হুঁশ, আমাদের মধ্যে কেন থাকবে না? আপনার যদি প্ল্যানিং না থাকে 5 সালে কী করবেন, প্ল্যানিং বানাতে হবে আপনাকে। 5 থেকে 10 সালের মধ্যে যদি গোল সেট না করে থাকেন, আপনাকে গোল বানাতে হবে। 5 সাল পর কোথায় নিজেকে আপনি কোথায় দেখতে চাইছেন, সেটা যদি না থাকে, সেটা আপনাকে জানাতে হবে। এর জন্য আপনাকে শিখতে হবে। আর আপনার এই লাইফ যদি মনে হয় এটা বকবাস আর বড় বড় কথা যদি মনে হয়, তবে তো ইট ইজ নট ফর ইউ, ইট ইজ নট ফর ইউ। এই ভিডিও আপনার জন্য নয়। আপনি এর মধ্যে ক্যাটাগরির মধ্যে পড়েনই না। আপনি যেমন লাইফ কাটাচ্ছেন তেমনই লাইফ কাটান। আই উইশ ইউ অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। দেখুন, এই ভিডিও 100%-এর মধ্যে 95% বা 90% মানুষের জন্য নয়। হয়তো তারা এই ভিডিও দেখে বলে বড় বড় লেকচার। আমরা শিখতে ভুলে গেছি, আমরা শেখার যে পিপাসা, যে খিদা, যে তৃষ্ণা, সেটা আমাদের মধ্যে নেই বন্ধুরা, যার জন্য আমরা শিখতে পারি না। আমরা সর্বদাই
সর্বদাই আমরা বললাম না যে আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, কিন্তু আজকে আমরা কথাই বড় হচ্ছি সব জায়গাতে। যার জন্য আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের নিজেদের আমরা কি করছি সেটা নিজে জানছি না, আমাদের প্রজন্ম আমরা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছি। আমাদের মানবিকতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে না বন্ধুরা, লোপ পাচ্ছে। মানুষের মধ্যে হিংসা, দ্বন্দ্ব, বিদ্বেষ এগুলো বারবার বেড়ে যাচ্ছে, কমছে না কিন্তু, হ্যাঁ না? আপনাকে যদি বলা হয় যে আপনি পিছলে মাসের 30 দিন আপনি কি করেছেন, আপনি নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য কি করেছেন, আপনি আপনার স্বপ্নের জন্য কি করেছেন। হাই হ্যালো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। আপনাকে যদি বলা হয় নেক্সট 30 দিনে আপনি কি করেছেন, আপনি রিভিউ করুন নিজেকে যে আপনি কি করেছেন। আপনি বলবেন না আমি তো সেমন কিছু করিনি। তাহলে আপনি সামনের ব্যাক 30 দিনে কিছু করেননি, সামনের 2 মাসেও কিছু করবেন না। যেমন লাইফ চলছে সেভাবেই চলবেন, হ্যাঁ না? আপনাকে যদি শিখতে হয়, কিছু জানতে হয়, নিজেকে ডেভেলপ করতে হয়, তবে আপনাকে স্কিল শিখতে হবে। হ্যাঁ, আপনাকে লার্নিং অ্যাটিটিউড রাখতে হবে, আপনাকে শেখার জন্য তৈরি থাকতে হবে। আপনাদের কাছে পয়সা থাকে না কেন জানেন? আপনাদের কাছে না, আমাদের প্রত্যেকের কাছেই। অনেকের মধ্যে আছেন যে অনেক কোটিপতিও হতে পারেন, আই ডোন্ট নো, বাট ইটস ওকে। আপনাদের কাছে যদি করোড় টাকাও থাকে, তবে আপনি বলবো যে ওই করোড় টাকা কি আপনি 10 করোড়, 50 করোড়, 500 করোড়ে রূপান্তরিত করতে পারেন, ইফ ইউ ওয়ান্ট, যদি আপনি চান। কিন্তু এর জন্য আমাদেরকে একটা জিনিস থাকতে হবে, ক্যাশ আমাদের কাছে তখনই থাকবে বন্ধুরা যখন আমাদের কাছে কাজ থাকবে, KASH, ক্যাশ, দ্যাটস মিন পয়সা বা নোট। তখনই আমাদের কাছে ব্যাংক ব্যালেন্সে, আমাদের পকেটে, আমাদের কাছে থাকবে যখন আমাদের কাছে কাজ থাকবে, KASH, কাজ থাকবে। কে ইকাল টু হচ্ছে নলেজ, আমাদের কাছে নলেজ থাকবে। কারণ আমি আপনাদেরকে সর্বদাই বলি যে লার্নিং ইজ আর্নিং। যদি আপনার কাছে লার্নিং থাকে, যদি আপনি শেখেন, তবে আপনি আর্নিং বা উপার্জন করতে পারবেন। ইয়েস, কিন্তু আমরা শেখার জন্য কেউ তৈরি নয়, কারণ শিখতে গেলে কষ্ট হবে, শিখতে গেলে নিজেকে চেঞ্জ করতে হবে, সেটা আমরা কখনো করবো না। আর আপনি করছেন না বলে আজকে আপনি 5 বছর আগে যেখানে ছিলেন এখনও ঠিক তেমন জায়গাতেই আছেন। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আই হোপ ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। বন্ধুরা, স্কিল শিখতে হবে। ক্যাশ, কে ইকাল টু নলেজ, KA ইকাল টু অ্যাটিটিউড। আপনি যে ফিল্ডে মাস্টারি হতে চান, যে ফিল্ডে নিজেকে মাস্টার করতে চান, সেই ফিল্ডে অ্যাটিটিউড রাখতে হবে আপনাকে, ঠিক তেমন। রাইট অর নট? হ্যাঁ বন্ধুরা, KA হয়ে গেল S ইকাল টু হচ্ছে স্কিল। আপনাকে স্কিল শিখতে হবে। আপনার কাছে ক্যাশ কী জন্য আসবে? আপনার কাছে যদি নলেজ না থাকে, আপনার কাছে যদি অ্যাটিটিউড না থাকে, আপনি যে বিষয়ে আপনি কাজ করে পয়সা ইনকাম করতে চান, সেই বিষয়ে আপনাকে স্কিল থাকতে হবে, সেই বিষয়কে দক্ষতা অর্জন করতে হবে, তারপরেই তো আপনার কাছে পয়সাটা আসবে না? হ্যাঁ, আর লাস্টে হচ্ছে S ইকাল টু হচ্ছে স্ট্র্যাটেজি। আপনার কাছে স্ট্র্যাটেজি থাকতে হবে। আমরা বেশিরভাগ কী করি বন্ধুরা, যে একটা কাজ নিয়ে আগাই, আর সেই কাজটা যখন ফেলিয়ার বা ব্যর্থ হই, তখন আমরা গিভ আপ করে দিই, অর্থাৎ ছেড়ে দিই, সেই কাজ হাল ছেড়ে দিই। এমন করলে কিন্তু কখনোই আপনি সাকসেস হতে পারবেন না। আপনার কাছে স্ট্র্যাটেজি থাকতে হবে। প্ল্যান A যদি ফেল হয়, প্ল্যান বি যদি ফেল হয়, প্ল্যান C। কারণ আমি আপনাদেরকে সর্বদাই বলি যে যারা বিজয়ী হয়, যারা মহান কাজ করে, যারা সাকসেসফুল পার্সন হয়, যারা জীবনে অনেক উঁচুতে ওঠে, জীবনে সম্মান, অর্থ, পয়সা কামায়, তারা কিন্তু কোনো একটা কাজ একরকমভাবে করলো আর ফেলিয়ার হলো আর ছেড়ে দিল, গিভ আপ করলো, এটা করে না। কিন্তু বিজয়ীরা কখনো একই কাজকে একটাইভাবেই করে না। তারা বিজয়ীরা একটাই কাজকে ভিন্নভাবে করে বন্ধুরা। হ্যাঁ, আপনি আর আমি তো একটা কাজকে একইভাবে করি, আর সেখানে ফেলিয়ার এলো আর আমরা সেটা গিভ আপ করে দিয়ে চলে যাই। কিন্তু যারা বিজয়ী হয়, যারা সাকসেসফুল পার্সন হয়, যারা গ্রেট পার্সন হয়, তারা একটা কাজকে বিভিন্নভাবে করে, একটাই কাজকে। তাই আপনি যে কাজে আগাচ্ছেন তার স্ট্র্যাটেজি থাকতে হবে। একটা কাজকে আপনার প্ল্যান A, প্ল্যান B, প্ল্যান A যদি ফেল হয় প্ল্যান B যদি ফেল হয় প্ল্যান C, এভাবে কাজে লাগাতে হবে। সে আপনি বিজনেসম্যান হন, মাছের ব্যবসায়দার হন, দর্জি কাজ করেন, জুতো সেলাই কাজ করেন, মুচি হন, ম্যাথর হন, ঝাড়ুদার হন, সাফাই কর্মচারী হন, উকিল হন, ব্যারিস্টার হন, ডক্টর হন, বিজনেসম্যান হন, দোকানদার হন, বা বিউটিশিয়ান হন, বা হাউসওয়াইফ হন, তবে আপনাকে প্ল্যান রাখতে হবে বন্ধুরা, প্ল্যান রাখতে হবে আমাদেরকে। আর H ইকাল টু হচ্ছে হ্যাবিট। কারণ এই হ্যাবিট মানে হচ্ছে অভ্যাস। এই অভ্যাসই আমাদের জীবনকে বদলায় বন্ধুরা, অভ্যাসই আমাদের জীবনকে বদলায়। দেখুন বন্ধুরা, আমি তো আপনাদেরকে বলবো যে এই যে এত কিছু বললাম, যে 5 সালের জন্য আপনি কিছু করেছেন, আপনার কাছে প্ল্যানিং আছে, क्या इसलिए कुछ नहीं किया हम लोग।
इसलिए हम लोग 5 साल पहले जो था अभी भी वही है। लेकिन अगर इसको बाद हम लोग खुद को लाइफ को चेंज करना चाहता हूं तो भाई हम लोगों को बदलना पड़ेगा, और बदलने के लिए हमारा हैबिट को चेंज करना पड़ेगा, আমাদের অভ্যাসকে পরিবর্তন করতে হবে। আপনাকে যদি বলি যে আপনি উইক পার্সোনালিটি না স্ট্রং পার্সোনালিটি, আপনাকে যদি এগুলো চেঞ্জ করতে হয় তো আপনাকে স্ট্রং পার্সোনালিটিতে কনভার্ট হতে হবে নিজেকে। এইবার আপনি বুঝতে পারছেন না যে আপনার মধ্যে স্ট্রং পার্সোনালিটি কোনগুলো, কী করে আমি এত কিছু থেকে নিজেকে ডেভেলপ করব, নিজের ব্যাংক ব্যালেন্সকে বাড়াতে পারবো, আমি এমন একটা মানুষ হতে চাই যেখানে সবাই আমাকে আকর্ষণ করবে, সবাই আমায় ভালোবাসবে, সকলে আমাকে প্রশংসা করবে, সকলে আমাকে নিয়ে সমালোচনা নয় আলোচনা করবে, হ্যাঁ না? সমালোচনা এক জিনিস হয়, আলোচনা এক জিনিস হয়। আলোচনা করবে, প্রশংসা করবে, আমি সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কিছু করতে পারবো। কি করলে বন্ধু? রাস্তা ইজ ভেরি সিম্পল, ভেরি সিম্পল। আপনাকে স্ট্রং পার্সোনালিটি হতে হবে, পার্সোনালিটিতে আপনাকে কনভার্ট হতে হবে এর জন্য। আর এই স্ট্রং পার্সোনালিটি বদলে আমাদের মধ্যে কিন্তু উইক পার্সোনালিটি বেশি। কেন? কারণ একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, যখনই সে রেজাল্ট নিয়ে আসে আর 100-র মধ্যে যখনই দেখে সে 85 পেয়েছে, আর পাশের বাড়ির জন সে 92 পেয়েছে, একটা মেয়ে, আর আপনার মেয়ে বা আপনার ছেলে 85 পেয়েছে বা 85 পেয়েছে, তখনই ও কী করে 92 পেলো, তুই কী করে 85 পেলি, শুরু হয়ে যায় না আমাদের মধ্যে। আমার ছেলে যদি 85 পায় বা 85 পায়, আর ওই পাশের বাড়ির মেয়ে বা ছেলে যদি 92 বা 94 নাম্বার নিয়ে আসে, ব্যাস আমাদের মধ্যে চলে আসে, তুই কেন এরকম করলি, ও যে মাস্টারের কাছে পড়ে তুইও সেই মাস্টারের কাছে পড়িস, তোকে আমি এত টাকা দিই, তোকে আমি সব কিছু বলতে শুরু করে দিই খোঁটা। এটা আমাদের স্ট্রং পার্সোনালিটি বৈশিষ্ট্য নয় বন্ধুরা। আমরা নিজেরা জানি না আমাদের নিজেদের পায়ে কুড়ুল মারছি। আমরা কিন্তু নিজেদেরকে অনেক বড় বড় বাবা মা বলে অভিহিত করি যে বাহ আমার ছেলে, আমার বাবা মা, আমার ছেলেকে আমি যথেষ্ট খেয়াল রাখি, যথেষ্ট স্ট্রং খেয়াল রাখি। কিন্তু আপনি আপনার ছেলেকে না খেয়াল রাখছেন না, আপনি আপনার ছেলেকে খেয়াল রাখছেন না, আপনি আপনার ছেলেকে ভবিষ্যৎকে গলা টিপে আপনার ওর মানসিকতা, ওর এই মনোবৃত্তগুলোকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছেন। আপনি জানেন না কেন? কারণ আপনি যদি ভালো বাবা মা হতেন তাহলে কখনোই 85 আপনার ছেলে নিয়ে এসছে বলে, আর ওই পাশের বাড়ির মেয়ে বা ছেলে সে 92 নিয়ে এসছে বলে আপনি আপনার ছেলেকে পিটাতেন না, মারতেন না, বকতেন না, ঝগড়া করতেন না, তাকে খুঁটা দিতেন না, তোকে আজ থেকে প্রাইভেট বন্ধ, তোর আজকে ভালো মন্দ খাওয়া বন্ধ, তোকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়া বন্ধ, তোর বাবা যা বলছে তাই কিনে এনে দিচ্ছি, তাই কিনে এনে দেওয়া হচ্ছে, আর তুই কিনা কম নম্বর পেলি। আপনাকে যদি প্রশ্ন করি যে আপনি গেলেন ক্লাস 1 বা 2 বা 3-তে, আপনি কখনো 85 পেয়েছিলেন? আপনার উত্তর কী হবে? কথাটা শুনে নিশ্চয়ই আপনি হাসছেন। আমরা প্রত্যেকেই এমনই, যে আমরা যেমনই হই না কেন আমরা চাই যে ও ভালো হোক, মানে আমাদের রক্তের সঙ্গে যারা সম্পর্ক জড়িয়ে আছে ও ভালো হোক, ও ভালো হোক, আমার ছেলে মেয়ে ভালো হোক। আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমাদের ছেলে মেয়েরা না পরীক্ষার খাতায় কম নম্বর পেলেও চলবে বন্ধুরা, কিন্তু আমাদের ছেলে মেয়েদের যে মানবিকতা বোধ, সেইখান থেকে যেন একটা নম্বর না কাটা যায়, এটার দিকে ধ্যান রাখতে হবে। কিন্তু আজকালকার বাবা মারা আমরা কেউ আমাদের ছেলে মেয়ের মানবিকতার খাতার দিকে ধ্যান রাখি না, মনুষ্যত্বর খাতার দিকে ধ্যান রাখি না, তাদের বিচার বিবেচনার খাতার দিকে ধ্যান রাখি না। আমরা পরীক্ষার কত রেজাল্ট পেলো একটা সংখ্যা মাত্র, 1 থেকে 100 পর্যন্ত এই সংখ্যার রেজাল্টের প্রতি ধ্যান রাখি আমরা। রাইট অর নট? ইয়েস, আই অ্যাম অ্যাবসলিউটলি রাইট। আপনি সেটা স্বীকার করেন আর না করেন। এইখানে কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েকে কিন্তু কিসের কম্পিটিশনে নিয়ে যাচ্ছি? নাম্বারের কম্পিটিশনে। যে আমার ছেলে যদি 100-র মধ্যে 99 পায় বা ইনকেস 100-এর মধ্যে 100 পায়, আমি আমার ছেলেকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছি, ইয়াস তুই আমার ভালো ছেলে। অথচ ওই ছেলেটাই, আপনার ছেলে হয়তো তারপরের দিন স্কুলে গিয়ে কারোর রাবার নিয়ে এসছে, আর আপনি দেখেছেন বাড়িতে একটা রাবার বা পেন্সিল আপনার ছেলের ব্যাগে চলে এসছে, আর আপনার ছেলে আপনার চোখের সামনে আছে, অথচ আপনি কোনো জিজ্ঞাসা করলেন না যে এই রাবারটা বা পেন্সিলটা কী করে পেলি, রাবার বা পেন্সিলটা কী করে পেলি। বা আপনার মনোভাব যদি এমন হয় যে ঠিক আছে রবার আর পেন্সিল, যদি আপনি কি জিজ্ঞাসা করে থাকেন বা ব্যাপারটা তুই এটা কোথায় পেলি, ও যদি বলে না আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি, আর আপনি এটা মেনে নেন, তবে তো আপনি বা আমি আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎকে উজ্জ্বল করছি না। আপনার ছেলে যতই 100-র মধ্যে 99 পায়, 95 পাক, আমরা আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎকে উজ্জ্বল করছি না। আমরা সঠিক বাবা মা না, আমরা সঠিক পথ প্রদর্শন করতে পারছি না। গোপাল ছিল, সে রোজ চুরি করতো, মাসির কাছে থাকতো, রোজ চুরি করতো লোকের বাড়িতে, আর চুরি করে করে এনে মাসিকে দিত, আর মাসি খুব খুশি হতো, গোপাল আমার, গোপাল আমার, গোপাল আমার, গোপাল আমার ভালো ছেলে বলতো। সেই গোপাল
একদিন চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল। যখন পুলিশ তাকে ধরে নিয়ে তার বাড়িতে এলো, ধরে নিয়ে যেতে, তখন ধরে ফেললো বাড়িতে এসে, তখন গোপাল যখন জেলে নিয়ে চলে যাওয়া হবে গোপালকে, তখন গোপাল পুলিশকে বলল যে স্যার, আমি না আমার মাসির সঙ্গে কানে কানে কিছু কথা বলতে চাই। তখন মাসি এই কথাটা শুনে বললো, বাবা বাবা, আমার গোপাল কত না ধন চুরি করেছে, কত না অর্থ চুরি করেছে, পয়সা চুরি করেছে, হয়তো কোনো গোপন জায়গায় লুকিয়ে রেখেছে, তারই ইনফরমেশন, হয়তো তথ্য আমাকে বলে দেবে যে মাসি ওই জায়গায় গল্প ধন বা পয়সা লুকিয়ে রেখেছি। তখন মাসি বলল, আয় গোপাল, আমার বুকে আয়, আমার বুকে আয়। তখন বুকে জড়িয়ে ধরে গোপালকে বলছে, হ্যাঁ বল বল, কী বলতে চাইছিস, কোথায় ধন লুকিয়ে রেখেছিস, পয়সা লুকিয়ে রেখেছিস। তখন গোপাল সেসব কথা না বলে গোপাল কী করলো, তার মুখটা তার কানের কাছে নিয়ে গিয়ে কানটাকে মুখের মধ্যে নিয়ে এসে এমন চিপকালো এবং কান ছিঁড়ে দিল। তখন সেই কান ফেটে রক্ত বেরোতে লাগলো। আর পুলিশ তখন তার ধরে নিয়ে তখন বললো, তুমি কেন তোমার মাসির কান ছিঁড়লে? তখন গোপাল বলল যে যখন আমি চুরি করতাম তখন আমার মাসি জানতো, আমি যখন চুরি করতাম তখন আমার মাসি জানতো স্যার যে চুরি করা অপরাধ, চুরি করা অন্যায়, কিন্তু আমার মাসি আমাকে কখনো কিছু শাসন করেনি, কখনো বলেনি যে চুরি করিস না। আর ইউ গেটিং মাই পয়েন্ট? চুরি করিস না কখনো বলেনি, কিন্তু আজ যখন আমি ধরা পড়লাম, আপনারা যখন আমাকে জেলে নিয়ে যাচ্ছেন, তখন আমার মাসি ভাবছে যে হয়তো কোনো ধন সম্পদ আমি লুকিয়ে রেখেছি কোথাও, তারই ইনফরমেশন বা তথ্য আমি দেবো মাসির কানে কানে, যার জন্য মাসি বলছে আয় গোপাল, আমার বুকে আয়। সেই জন্য এই শাস্তিটা পেলাম। তা এর শাস্তি হয়তো আমাদেরকে পেতে হবে। সেই জন্য একজন আমাদের আদর্শ বাবা মা হতে গেলে আমাদেরকে ছেলেদেরকে সঠিক গাইড করতে হবে। ছেলে মেয়ে যদি পরীক্ষার খাতায় 95% নাম্বার পায় বা 85% নাম্বার পেলেও চলবে, কিন্তু তাদের মানবিকতার মনুষ্যত্বের খাতায় যেন একটা নাম্বারও না কাটে, সেদিকের দিকে ধ্যান রাখতে হবে। যদি কোনো ছেলে মেয়ে রাবার পেন্সিল যদি আমরা দেখতে পাই, যেটা আমি জানি বা আপনি জানেন যেটা ছেলে মেয়েকে কিনে দেননি, তবু যদি আপনি দেখতে পান, তবে আমাদেরকে বলা উচিত যে এই রবার বা পেন্সিল তুমি যেখান থেকে নিয়ে আসো না কেন, কালকে অবশ্যই তুমি তাকে দিয়ে আসবে। এই জিনিসগুলো আমাদেরকে শেখাতে হবে ছেলেদের মেয়েদেরকে। আর যদি না করি, তবে আমরা স্ট্রং পার্সোনালিটির মধ্যে পড়ি না, আমরা উইক পার্সোনালিটির মধ্যে পড়ি। আমরা যদি লোন আমাদের চলে, ইএমআই যদি চলে, আর সেই ইএমআই বা লোনের ডিপ্রেশনে যদি আমাদেরকে প্রতিনিয়ত আমরা ভুগি, আমাদের উইক পার্সোনালিটি, স্ট্রং পার্সোনালিটি নয়। আমাদের লাইফে অনেক প্রবলেম আছে, হয়তো সেই প্রবলেমের সঙ্গে প্রতিনিয়ত যদি আমরা প্রবলেমকে নিয়ে আমরা যদি সারাক্ষণ ভেবে থাকি, তবে আমাদের স্ট্রং পার্সোনালিটি নয়, আমরা উইক পার্সোনালিটি। তো উইক পার্সোনালিটি, এই উইক পার্সোনালিটিগুলোকে আমাদের কিন্তু আমাদের জীবনে বড় হতে দেয় না বন্ধুরা, আমাদেরকে বড় হতে দেয় না। উইক পার্সোনালিটি কখনোই কিন্তু একটা ফিউচারকে ক্রিয়েট করতে পারে না। কখনো উইক পার্সোনালিটি উইক ফিউচার তৈরি করে। আপনার মধ্যে যদি উইক পার্সোনালিটি থাকে, যদি আপনি অপরকে থেকে হিংসা করেন, অপরকে থেকে জ্বলেন, তবে আপনার উইক পার্সোনালিটি। যদি আপনি সর্বদাই অপরকে দিয়ে তুলনা করেন, ও অত সুন্দর দেখতে, আমি কেন কালো, ও অত সাজগোজ করে, আমি কেন সাজগোজ করতে পারি না, ওর অনেক কিছু আছে, আমার কেন নেই, আপনার উইক পার্সোনালিটি। আপনি যদি না ভেবে পান না আজকে আপনার মধ্যে উইক পার্সোনালিটি কী, তবে আমি আপনাকে বলে দিচ্ছি, ওর ছেলে বেশি নাম্বার পায়, আমার ছেলে কম নাম্বার পায়, ওর মেয়ে বেশি নাম্বার পায়, আমার মেয়ে কম নাম্বার পায়, আপনি যদি তাকে দেখে জ্বলেন, তাহলে আপনি হচ্ছেন উইক পার্সোনালিটি। আপনার বাড়ি যদি কুঁড়ে ঘর থাকে, ওর বাড়ি যদি দোতলা থাকে, আর সেটা থেকে জ্বলেন, আপনি উইক পার্সোনালিটি। বন্ধুরা, এগুলো আপনাকে শিখতে হবে, এগুলো জানতে হবে। ওর কাছে আইফোন আছে, আপনার কাছে একটা ছোটো ফোন আছে, উইক পার্সোনালিটি। যদি আপনি ভাবেন এটাকে নিয়ে, অখুশি থাকেন, উইক পার্সোনালিটি। আপনার মাথাতে আমি একটা ক্যাজুয়াল জিন্দেগি কাটাচ্ছি, আর ও কত হাইফাই জিন্দেগি কাটাচ্ছে, এগুলো কম্পেয়ার করছেন। ও কত সুন্দর দেখতে, ওর চুল স্ট্রেট করেছে, আমি চুল স্ট্রেট করতে পারি না, আমার স্বামী এত ইনকাম করে না। আপনার মধ্যে উইক পার্সোনালিটি। ভাবতে পারেন, কিন্তু এগুলো ভাবার বদলে আপনাকে চেষ্টা করতে হবে যে ভাই হাউ টু মেক মানি, হাউ টু আর্ন মানি, আমি কীভাবে পয়সা ইনকাম করবো, যে পয়সা দিয়ে আমার ছোটো ছোটো স্বপ্ন পূরণ করবো। আপনি একটা ছোট্ট স্বপ্ন বানাতে পারেন। আপনার চুল স্ট্রেট করা যদি আপনার স্বপ্ন হয় বা ইচ্ছা হয়, ওর সঙ্গে কম্পেয়ার না করে ওকে বরং চুলের প্রশংসা করুন, বা তুমি খুব সুন্দর চুলের স্ট্রেট করেছো, খুব সুন্দর দেখতে লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর লুকিং সাচ এ বিউটিফুল। প্রশংসা করুন, আর প্রশংসা করে এসে বাড়িতে খাতায় লিখুন যে আমিও ঠিক এমনই চুল স্ট্রেট করতে চাই, আর এর জন্য 10,000 টাকা দরকার। এই 10,000 টাকা আমি কী করে পাবো? এই 10,000 টাকা আমি হয়তো আজকে
সরস্বতী পুজো নেক্সট দুর্গা পুজোর মধ্যে আমি 6 মাসের মধ্যে বা 7 মাসের মধ্যে আমি কিন্তু চুলটা সেট করব। 7 মাসে 10,000 টাকা ইনকাম করতে গেলে আমাকে 1,500 টাকা করে ইনকাম করতে হবে। সেখান থেকে আপনার পকেট মানি বাঁচিয়ে হোক, বা 3টে স্টুডেন্ট পড়িয়ে হোক, বা আপনার যে কোনো হাতের কাজ করে হোক, বা অনলাইনে পয়সা ইনকাম করে হোক, বা শেয়ার মার্কেট করে হোক, যেটা আপনি চান, বা প্রাইভেট পড়িয়ে হোক, বা যে কোনো ছোটোখাটো কাজ করে হোক, টার্গেট বানান, নো প্রবলেম। বা চাকরি থেকে কিছু পয়সা বাঁচিয়ে হোক যদি আপনি বিজনেস করেন বা চাকরি করেন। সো ইট ইজ ইয়োর চয়েস বন্ধুরা। কিন্তু আপনি যদি এটা না করে যদি অপোজিট দেখেন, ও অত সুন্দর দেখতে, আমি কেন খারাপ দেখতে, উইক পার্সোনালিটি। আর এই উইক পার্সোনালিটির মানুষেরা কখনো ফিউচারে কখনো কোনো কিছু তৈরি করতে পারে না। আর আপনাকে যদি চেঞ্জ করতে হয় নিজেকে, তবে কিন্তু এই উইক পার্সোনালিটি থেকে আপনাকে স্ট্রং পার্সোনালিটিতে কনভার্ট হতে হবে। এই কম্পেয়ারগুলো করা বন্ধ করতে হবে। এই নিজের মধ্যে জ্বলুনি বা জ্বলন স্বভাবটা বন্ধ করতে হবে। তাছাড়া যেগুলো নেগেটিভিটি আমাদের মাথাতে আসে, এগুলো বন্ধ করতে হবে। তো আপনাকে যদি বলি যে আর ইউ উইক অর স্ট্রং পার্সোনালিটি, আমি আপনাকে যদি কোশ্চেন করি, আপনি রাইট বয় কমেন্টে লিখুন এক্ষুনি যারা আমাকে এই ভিডিওটি দেখছেন, যে আর ইউ উইক পার্সোনালিটি না স্ট্রং পার্সোনালিটি, আপনি কি বলবেন? আপনারা যদি বলেন যে ইয়েস আই অ্যাম স্ট্রং পার্সোনালিটি, আপনারা লিখুন, কমেন্ট করুন। আই রিকোয়েস্ট টু ইউ, প্লিজ রাইট ডাউন, কমেন্ট করুন। আপনারা যদি বলেন যে না আমি স্ট্রং পার্সোনালিটি, এটা যদি আপনার ইগো হয়ে লেখেন, তবে কিন্তু এটা আপনার উইক পার্সোনালিটি। দেখুন, একসেপ্ট করা সব থেকে বড় ব্যাপার। আপনাকে একসেপ্ট করা শিখতে হবে। আমি যদি বুড়ো হই, আমি যদি খারাপ হই, ভাই খারাপ আমি, আমার কোনো স্বভাব যদি খারাপ হয় তো আমি হ্যাঁ স্বভাব খারাপ, কিন্তু এই স্বভাব খারাপ থেকে আমি নিজেকে চেঞ্জ করতে চাই। আই ওয়ান্ট টু চেঞ্জ মাই লাইফ, আই ওয়ান্ট টু চেঞ্জ মাই হ্যাবিট। আমাকে চেঞ্জ করতে চাই, এটাকে মানে একদম মন থেকে একসেপ্ট করুন। হ্যাঁ, একসেপ্ট করতে হবে আপনাকে। আর এর জন্য আপনাকে রেসপন্সিবিলিটি থাকতে হবে, দায়িত্ববান হতে হবে। দেখুন, আমরা কি করি, দেখুন আমরা না বেশিরভাগ টাইমে কি করি, এন্টারটেনমেন্ট করতে ভালোবাসি। যেমন আপনি বলুন না, আজকে সারাদিনে আপনি কতক্ষণ মোবাইল দেখেছেন, কতক্ষণ রিল দেখেছেন, কতক্ষণ অপরের ভিডিও দেখেছেন। অথচ আপনি ভাবছেন যে বাহ, এই কত সুন্দর সুন্দর ভিডিও বানাই, আমিও যদি এমন ভিডিও বানাতে পারতাম। ওইটা চিন্তাই থেকে যাচ্ছে আপনার। আর আপনি 4 ঘন্টা 10 ঘন্টা 6 ঘন্টা শুধু 5G নেট, আনলিমিটেড নেট খরচা করছেন। অথচ আপনার স্বপ্নের প্রতি কখনো 1 মিনিটও চিন্তা করেছেন? যদি আপনাকে বলি আজকে যে আপনার যে স্বপ্ন 5 বছর ধরে দেখছেন, সেই স্বপ্নের কথা একবারও চিন্তা করেছেন? আপনার কোশ্চেনের অ্যান্সার হবে নো। তো আপনার স্বপ্ন কী করে পূরণ হবে? আর অন্যজন যে পাগলপন, যে জেদি হয়ে যে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য রাত দিন এক করছে, আর সে যখন স্বপ্নকে পূরণ করে আপনার সামনে দিয়ে যাচ্ছে, তখন আপনি তাকে দেখে চলছেন। সো আমাদের এটা স্ট্রং পার্সোনালিটি নয়, এটা উইক পার্সোনালিটি। আর উইক পার্সোনালিটি মানুষেরা কখনো জীবনে কোনো কিছু তৈরি করতে পারে না, সৃষ্টি করতে পারে না। আর যাই হোক না কেন আপনাকে চিন্তা করতে হবে যে আমরা দিনে ক ঘন্টা রিল দেখছি, কত ঘন্টা বাজে ভিডিও দেখছি। ভিডিও দেখতে কাউকে মানা নেই, ভিডিও দেখুন, কিন্তু আপনি কি চাইছেন? হোয়াট ডু ইউ ওয়ান্ট? কি চাইছেন আপনি বলুন। কোনো কাজ, কতগুলো কাজ আছে আপনার পেন্ডিং কাজ, আমি এখান থেকে বলছি, কত কাজ পেন্ডিং আছে আপনার, যেটা আপনি ভাবছেন না আজকে না থাক, কাল করবো। কালকে আবার আসছে না থাক, আজকে আর ভালো লাগছে না, কাল করবো। কাল কখনো এসছে আপনার লাইফে? কাল কখনো এসছে? কখনো আসে, আর আসবেও না বন্ধুরা। এটা শিওর শট, আসবেও না। কারণ আপনার সময়টা আপনি কোথায় দিচ্ছেন, কোন জায়গায় ওয়েস্ট করছেন। যদি বাজে জায়গায় ওয়েস্ট করেন, যেখান থেকে আপনার কোনো ফায়দা নেই, যেখান থেকে কোনো স্বপ্নের কথা আসছে না, যেখান থেকে আপনার মধ্যে জেদ তৈরি করছে না, যেখান থেকে আপনাকে পাগলপন তৈরি করছে না, তবে তো সেটা আপনার উইক পার্সোনালিটি। সে আপনি দিনে 10 ঘন্টায় ভিডিও দেখেন আর 10 ঘন্টায় রিল দেখেন। হয়তো আপনি বলবেন না রিল দেখতে আমার মজা আসে। একটা কথা বলি, সিঙ্গারা খেতে, তেলে ভাজা খেতে সবার ভালো লাগে, ফুচকা খেতে সবার ভালো লাগে, ফাস্ট ফুড খেতে সকলের ভালো লাগে, কিন্তু এইগুলো কতটা ক্ষতিকর না কারোর অজানা নয়। ভগবদ গীতাতেও বলছে একটা কথা, যে প্রথমে যা খেতে তোমার ভালো লাগবে, পরে কিন্তু সেটা কিন্তু খুব খারাপ রেজাল্ট দেয়। আর প্রথমে যা খেতে তেতো লাগবে বা কারোয়া লাগবে, সেটা কিন্তু পরক্ষণে সেটা কিন্তু অমৃত কাজ দেয়। হ্যাঁ, তো আমাদেরকে ভাবতে হবে বন্ধুরা, আমাদেরকে জানতে হবে। এর জন্য না
উইক পার্সোনালিটি থেকে স্ট্রং পার্সোনালিটিতে কনভার্ট করতে গেলে উপায় কী আছে? ভাই উপায় আছে, কিন্তু তার আগে আপনাদেরকে নিজেকে কমিটমেন্ট করতে হবে। ইয়েস, কমিটমেন্ট। রামা মণ্ডল, থ্যাংক ইউ। হাই হ্যালো, থ্যাংক ইউ সো মাচ মাই সিস্টার ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। সো আজ আমি কথা বলছি পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে। আপনি কি চান? ডু ইউ ওয়ান্ট চেঞ্জ ইউর লাইফ? আপনার পার্সোনালিটি গ্রোথ করতে চান? নিজেকে সেই ব্যক্তি বানাতে চান যে ব্যক্তি? দাদা ভাই কেমন আছো তুমি? আই অ্যাম ডুইং গ্রেট নাও। আমি খুব ভালো আছি দিদিভাই। সো থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের পেয়ার আমাকে আরও এইভাবে মোটিভেশনাল ভিডিও বানাতে উৎসাহিত করে। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সাপোর্ট করার জন্য, এইভাবে পাশে থাকার জন্য, আর এইভাবে তোমাদের দ্বারাই ভিডিওকে আরও শেয়ার করে মানুষকে জানতে সাহায্য করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সো বন্ধুরা, আমি কথা বলছি যে বিষয়টা নিয়ে, সেই বিষয়ের উপর আমি কথা বলবো যে আপনার বা তোমার বন্ধুরা যদি উইক পার্সোনালিটি থাকে, তবে স্ট্রং পার্সোনালিটিতে নিজেকে কিভাবে কনভার্ট করবেন, তার একটাই মাত্র ওষুধ রামবাণ আমার জানা আছে, সেটা হচ্ছে কমিটমেন্ট দিতে হবে। এই কমিটমেন্টই হচ্ছে একমাত্র রক্ষা কবচ, যা আপনাকে রক্ষা করবে, স্ট্রং পার্সোনালিটিতে কনভার্ট করবে, আপনার লাইফকে বদলে দেবে। এবার কমিটমেন্ট মানে হচ্ছে যে নো এক্সকিউজ, একদম জীবনের শেষ পর্যন্ত मरते दम तक कमिटमेंट। Are you getting my point? I hope you are getting my point. Commitment, that's mean commitment. এবার একটা কথা বলি, if you punctual then you will be successful in your life, and if you are not punctual then you will be not successful in your life বন্ধুরা। if you are not successful in your life, if you punctual then you will be successful in your life, আর ইফ ইউ নট পাংচুয়াল দেন ইউ উইল বি নট সাকসেসফুল ইন ইউর লাইফ। অর্থাৎ যদি তুমি পাংচুয়াল হও না, তাহলে জীবনে অনেক তুমি উন্নতি করতে পারবে। যদি পাংচুয়াল না হও, ইফ ইউ পাংচুয়াল দেন ইউ উইল বি সাকসেসফুল ইন ইউর লাইফ, আর ইফ ইউ নট পাংচুয়াল দেন ইউ উইল বি নট সাকসেসফুল ইন ইউর লাইফ। কখনো উন্নত করতে পারবে না। একটা কথা বলি আজকে, খুব এই যে 5 মিনিট যে লাস্টের কথা বলবো না, প্রত্যেকে বলবি 5টা মিনিট, এই 5টা মিনিট রিকোয়েস্ট করব যে তোমরা থেকে যাও, কারণ আজকের এই ভিডিওর 5টা মিনিট আমি তোমাদেরকে রামবাণ দেব। এই রামবাণ যদি একবার নিজের রক্তের সঙ্গে, নিজের জেদ, নিজের খামখেয়ালি, নিজের বুদ্ধি, নিজের দিমাগ, নিজের চিন্তাভাবনার সঙ্গে মিশিয়ে দিতে পারো, সো রকেট হবে। ইউ আর রক। আর আমি মানি তোমাদেরকে যদি বাড়ির লোকে অকর্মার ঢেকি বলে, তোর দ্বারা কিছু হবে না বলে, আর নিজেও তুমি মনে করো যে আমার দ্বারা কিছু হবে না, আমি বলি ইয়েস ইউ ক্যান ডু ইট। ইউ আর রক, ইউ আর অ্যামাজিং, ইউ আর লাভলি পার্সন, ইউ আর এ গ্রেটফুল, ইউ আর এ ওয়ান্ডারফুল পার্সন। আই বিলিভ ইট অ্যান্ড ইউ ক্যান এভরিথিং। তুমি সব কিছু করতে পারো ইফ ইউ ওয়ান্ট। যা তুমি চাও ইজিলিভাবে তুমি তোমার স্বপ্নকে পূরণ করতে পারো। এই 5টা মিনিট শুধু আমার সঙ্গে থাকো, কমিটমেন্ট করো। এই স্ট্রং পার্সোনালিটিতে কনভার্ট করতে গেলে আগে কমিটমেন্ট করো। এই কমিটমেন্টের মধ্যে এটাও পড়ছে যে 5টা মিনিট যতক্ষণ লাইফ শেষ না হবে, এই 5টা মিনিট তুমি আমার সঙ্গে থাকো। দেখো বন্ধুরা যে ইয়োর লাইফ উইল বি চেঞ্জ, অ্যান্ড এর জন্য শুধু তোমাকে কমিটমেন্ট করতে হবে। যেটা কথা বলছিলাম যে উইক পার্সোনালিটি থেকে স্ট্রং পার্সোনালিটিতে কনভার্ট করতে গেলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কমিটমেন্ট। কাম হোয়াট মে, মতলব এই কমিটমেন্টের একটা, যদি কমিটমেন্টটা যদি আমি ভাঙি না, তবে এর মানে আছে বন্ধুরা, मर जाओगे तब भी करोगे, इसका मतलब यही होता है कमिटमेंट का मतलब। সব থেকে তার কমিটমেন্ট করার প্রথম করতে গেলে নিজেকে যেটা করতে হবে বন্ধুরা, নিজের উপর দয়া করা বন্ধ করো। অনেক দয়া করেছো ভাই, তোমরা অনেক দয়া করেছো নিজের উপর। যদি জীবনে সত্যি কিছু করতে চাও, আমার জন্য না, আমার জন্য, সে তুমি ঘরে হাউস ওয়াইফ হও, তুমি রান্নার কাজ করো, তুমি বাড়িতে কাপড় জমা ধোয়া কাজ করো, তুমি 3টে ছেলে, 10টা ছেলে, 15টা ছেলের মা বাবা হও, আই ডোন্ট নো, আমার দেখার দরকার নেই। কিন্তু আমি শুধু তোমার এই কথাটা বলবো যে তুমি তোমার স্বপ্নকে পূরণ করতে পেরেছো। শুধু ছাড়ো, তুমি তোমার নিজের মা বাবার স্বপ্নকে পূরণ করতে পেরেছো। যে মা বাবা তোমাকে 10 মাস 10 দিন, যদি আমি তোমাকে এই বোতলটা না, যদি এতটা ধরে রাখতে বলি, এরকম করে ধরে রাখতে বলি, এমন করে উঠিয়ে রাখতে বলি, বা এরকম করে রাখতে বলি, তুমি কতক্ষণ রাখতে পারবে? 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট? আমি যদি আধা ঘন্টা রাখতে বলি, তুমি পারবে না। একসময় হাতটা নামিয়ে নেবে, রাইট অর নট? আমি যদি এমন করে রাখতে বলি তোমাকে, পারবে না বেশিক্ষণ রাখতে। সো বন্ধুরা, আমি এটা বলতে চাইছি, যেটা আমাদের মা 10 মাস 10 দিন আমাদেরকে পেটে পালন করেছে, পেটে ধরেছে, পালন করেছে, কত কষ্ট করে আমাদেরকে বড় করেছে। আমরা যখন মানে পায়খানা, প্রস্রাব, পটি করেছি, তারা কিন্তু দেখতে যায়নি রাত কটা বাজলো,
তারা কিন্তু আমাদেরকে গরম দেখায়নি, তারা কিন্তু আমাদেরকে ডাঁটেনি, বকেনি, বরঞ্চ আদর করে তুমি শুশু করে দিয়েছো, তুমি পটি করে দিয়েছো, তুমি শিশু করে দিয়েছো বলে আবার কিন্তু সেই চেঞ্জ করে দিয়েছে। আমরা নিজেরাও জানি না। যখন আমরা খেতে শিখেছি তখন মা আমাদেরকে খাইয়ে দিয়েছে। যদি কোনো খাবার শক্ত হয় নিজের মুখে সেটা দিয়ে চিবিয়ে তারপর মুখ থেকে বার করে সেটা নরম করে আমাদেরকে খাইয়ে দিয়েছে। আর সেই মা বাবা আমাদেরকে প্রত্যাশা করে তাদের ছেলে মেয়ে হয়ে। আজকে আমরা বিয়ে হয়ে অপরের বাড়িতে চলে যাই, বা আমরা বিয়ে হয়ে অন্য কাজই করি বা যে কাজই করি না কেন, আমরা কি রেখেছি আমাদের কমিটমেন্ট ধরে রাখতে? যদি আমরা নিজেরাই জানি না যে আমাদের কমিটমেন্ট কী, তবে আমি আপনাকে বলছি এটা লক্ষ্য বানান। আমাদের মধ্যে ছোটো ছোটো পরিবারের মধ্যে কখনো আলোচনাই হয় না যে আমরা কী করে স্বপ্ন পূরণ করব। চলো আজকে 2024 2025-এর মধ্যে আমাদের পরিবারের মধ্যে কী কী আসতে পারে। ঠিক আছে, আমাদের বড় টিভি নেই, টিভি আসবে। চলো আমাদের ফ্রিজ নেই, ফ্রিজ আসবে। 4 চাকা নেই, 4 চাকা আসবে। চলো আমাদের ছেলে মেয়েকে এই স্কুলে পড়াবো। কেন বলছি? আপনারা হয়তো বলতে পারেন যে দাদা তুমি বড় বড় কথা বলছো, তোমার কি কমিটমেন্ট হয়েছে? ইয়েস, আই হ্যাভ এ কমিটমেন্ট, এবং আমি কমিটমেন্ট পালন করেছি। ছোটোবেলায় একটা স্কুলের পাশ দিয়ে যেতাম, যেটা ইংলিশ মিডিয়াম স্কুল। যে স্কুলটা বহুত বড় স্কুল, ওই এলাকার নাম করা। আর আমার পায়ের চপ্পল বন্ধ ছিল না যে ওই তো দূরের কথা, ওই স্কুলে ঢোকার তো হিম্মতই ছিল না। কিন্তু সর্বদা যখনই ওই স্কুলের পাশ দিয়ে যেতাম হেঁটে বা সাইকেল চালিয়ে বা কারোর সঙ্গে যেতাম, তখন ওই স্কুলকে দেখতে দেখতে যেতাম আর ভাবতাম এই স্কুলে যদি আমি পড়তে পারতাম, এই স্কুলে যদি আমি পড়তে পারতাম। যখন আমি মাধ্যমিক পাস করলাম, 11 পাস করলাম, 12 পাস করলাম, কলেজে গেলাম, তখন আমি ওইখান থেকে যখন যেতাম তখন প্রত্যেক দিন ভাবতাম যদি এই স্কুলে পড়তে পারতাম তাহলে আমার লাইফটা অনেকটা বেটার হতো। কিন্তু একটা দিন কমিটমেন্ট করলাম যে আমি পড়তে পারিনি, কী হয়েছে, আমার মেয়েকে, আমার ছেলে মেয়েকে যে আমি যখন বিয়েই করিনি তার আগেও আমার কমিটমেন্ট করলাম যে আমার বাচ্চা যখন হবে এই বাচ্চাকে আমি এই স্কুলেই পড়াবো। আর আজকে রিয়েলিটিভাবে আমার বাচ্চা ওই স্কুলে পড়ে। ইটস এ কমিটমেন্ট। শুধু একটা কথা বলবো যে আমরা কি আলোচনা করি। আমরা তো সকলে অর্ডার দিই আমাদের বাবাকে, আমাদের মাকে, মা আমার খাবার দাও, স্কুল থেকে এসি, মা আমার খাবার চাই, আমার খাবার দাও। বাবাকে বলি বাবা এটা তুমি অফিস থেকে আসার আগে এটা নিয়ে আসবে, বাবা তুমি কাজ থেকে আসার আগে এটা নিয়ে আসবে আমার জন্য। কিন্তু কখন আমরা ভেবে দেখি যে বাবা না করে না, কিন্তু বাবারা কি কত কষ্ট করে সেই জায়গার জিনিসটা নিয়ে আসে, কখনই আমরা ভাবে না। একটা পেন আর পেপার নিন, আজকের কমিটমেন্ট, পেন আর পেপার নিন, শুতে যাওয়ার আগে বা আজ বা কালকের মধ্যে এটা করবেন। পেন পেপার নিন, আর নিজের বাবা মার ছবি না, যদি সামনে নাও থাকে বাবা মার ছবি মোবাইলে রাখুন আর সামনে বসুন, বা যদি ফটো থাকে ফটো নিন আর বসুন। এটা কমিটমেন্ট যদি করতে পারেন তবে স্ট্রং পার্সোনালিটিতে কনভার্ট হবেন। আর নিয়ে ভাবুন আপনার ছোটোবেলার কথা, যে বাবা মা আপনাকে কত কষ্ট করে মানুষ করেছে, সব কিছু ভাবুন। খেয়ে না খেয়ে আপনাকে দিয়েছে, সেই দিনগুলোর কথা ভাবুন। যদি আপনার বাবা রিক্সা চালক হয়, যদি আপনার বাবা লটারি বিক্রি করে, যদি আপনার বাবা সবজি বিক্রি করে, যদি আপনার বাবা কোনো অফিসে চাকরি করে, বসের ডাঁট খেয়ে, ওপরওয়ালার ডাঁট খেয়ে আপনি দেখতে যাননি যে আপনার বাবাকে, আপনার মাকে কত কিছু প্রবলেমকে অতিক্রম করে মাস গেলে টাকাটা এনে দিতে হয়। আপনি বা আমি দেখতে যাইনি, আমরা শুধু অর্ডার করেছি, আর অর্ডার মাফিক টাকাটা এসছে, অর্ডার মাফিক আমাদের ডিমান্ডটা পুরো করেছে আমাদের বাবা মা। কখন আমরা ভেবে দেখছি সেই বাবা মাদের স্বপ্ন কি আমাদের জন্য, বা অ্যাকচুয়ালি আমাদের বাবা মার স্বপ্ন কি? আমরা কি কখনো সেই কথা ভেবে দেখেছি বন্ধুরা? যদি না ভেবে থাকি তবে আজকে সেই ভাবার টাইম এসছে। অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার আর লাইভ কোচ হিসাবে আমার এটাই কর্তব্য, ইট ইজ মাই ডিউটি যে আপনাদেরকে রিমাইন্ড করে দেওয়া যে ইউ ক্যান ডু ইট। আপনার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, সেই অ্যাবিলিটি আছে, আপনার মধ্যে সেই গভীরতা আছে, আপনার মধ্যে উঁচু হওয়ার সেই আকাঙ্ক্ষা আছে, আপনার মধ্যে সব কিছু আছে। শুধু আপনি জানেন না যে হু আর ইউ, আপনি কে। নিজেকে জানুন, নো ইউর ড্রিম। আপনার স্বপ্নকে জানুন, নো ইউর ড্রিম। আপনার স্বপ্নকে জানুন, আপনার বাবা মার স্বপ্নকে জানুন। আর আপনার বাবা মাকে দরকার হলে বলুন যে আপনার বাবা মা যদি আপনাকে কখনো বলেও থাকে সেই স্বপ্নের কথা, সেই স্বপ্নকে আপনি পূরণ করেছেন। ভালো করে ভেবে দেখুন তো আপনার বাবা মা একসময় কী বলতো, আর আপনি যদি বলেন যে আপনি কি পূরণ করেছেন, ইয়েস আমি সেটাই বলি, সেটাই আমি আগে নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করি। তারপরে হ্যাঁ, এখনও হয়তো অনেক কিছু করা বাকি আছে যেগুলো আমি করব। ইট ইজ মাই কমিটমেন্ট। কখনো যখন ছোটো ছিলাম সকালে একবেলা খাবার জুটতো, দুবেলা খাবার জুটতো না, তখন বাবা মা কখনো বসে বসে মা বলতো, জানিস বাবা বেড়ার ঘরে উপরে টিন
কালবৈশাখী ঝড় এলে উড়িয়ে নিয়ে চলে যাবে, তবুও আমার মা বলতো, জানিস বাবা, তুই যখন বড় হবি, তুই যখন চাকরি করবি বা পয়সা ইনকাম করবি, তখন এইখান দিয়ে একটা বাড়ি হবে, বা এইখান দিয়ে আমাদের একটা সিঁড়ি হবে, এইখানে একটা ঘর হবে, এইখানে একটা ঘর হবে। আমার মা সেগুলো বলতো। তখন আমাদের মানে নুন আনতে পান্তা ফুরোয়, এমন অবস্থা, একবেলা খেতাম তো দুবেলা খেতে পারতাম না, এতটাই অভাব অনটন ছিল, কিছুই ছিল না। কিন্তু তার মধ্যেও যখন মা আমাদেরকে স্বপ্নগুলো দেখাতো যে বাবা এইখান দিয়ে না একটা ছাদের ঘর হবে, এইখান দিয়ে একটা সিঁড়ি হবে, এরকম কালার হবে, এরকম কালার হবে, আর আজকে আমার মা বাবার সেই স্বপ্নকে আমি পূরণ করেছি। ইট ইজ মাই কমিটমেন্ট। আমার মা বলতো, তুই যখন বড় হবি তখন একটা শহরে খুব ভালো বাড়ি করবি, খুব ভালো বাড়ি করবি, যেখানে সব কিছু কাছে কাছে হবে, 2 মিনিটের মধ্যে হসপিটাল, 2 মিনিটের মধ্যে রেল স্টেশন, 2 মিনিটের মধ্যে বাস স্ট্যান্ড, 2 মিনিটের মধ্যে বাজার, 2 মিনিটের মধ্যে ব্যাংক, সব কিছু একদম মিডলে এবং খুব সুন্দর। এবং আমি চাই না তুই এই জায়গায় এই শহরে বাড়ি কর। আর আজকে বাবা মার আশীর্বাদে সেই স্বপ্নকে আমি বাস্তবে সাকার করেছি। ইট ইজ মাই কমিটমেন্ট। সো বন্ধুরা, কেন আপনি পারবেন না? এখনো অনেক কাজ বাকি আছে, অনেক কাজ। শুধু বাবা মা নয়, আপনার যদি ছেলে, আপনার মেয়ে, আপনার ওয়াইফ যদি কোনো স্বপ্ন দেখে থাকে, সেই স্বপ্নকে পূরণ করার দায়িত্ব কি আমাদের নয়? যদি না থাকে তাহলে আপনি গিয়ে বলুন আপনার ওয়াইফকে আজকে যে তুমি একটা নালায়ক ছেলেকে বিয়ে করেছো, যে তোমার কোনো দিন স্বপ্ন পূরণ করতে পারবে না, একটা বেকুব, একদম আমার দ্বারা কিচ্ছু হবে না। তোমাকে এইভাবেই থাকতে হবে, সব কিছু এইভাবেই মুখ বুঝে সহ্য করে যেতে হবে। আমি তোমাকে কোনো স্বপ্ন তোমার দ্বারাই পূরণ করে দিতে পারবো না, পূরণ করতে পারবো না কোনো স্বপ্ন। ঠিক আছে, আজ নয়, কোনো দিনই পূরণ করতে পারবো না, আমি একটা নালায়ক। যান, নিজের ছেলেকে গিয়ে বলুন, নিজের মেয়েকে গিয়ে বলুন যে তোর বাবার সেই অকাত নেই, তোর বাবার সেই ক্ষমতা নেই তোর কোনো স্বপ্ন পূরণ করা, তোকে ভালো একটা স্কুলে পড়ানো, ভালো একটা শিক্ষা দেওয়া, এডুকেটেড দেওয়া, কারণ তোর বাবা হচ্ছে নালায়ক। বলতে পারবেন? না, এটা কেমন ধরনের কথা বলছেন? ইয়েস, তো এটা যখন কথা বলছি না, তখন এর উল্টোটা করতে হবে আমাদের, রাইট অর নট? এর উল্টোটা করুন, আমরা চলুন উল্টোটা করি। পার্সোনালিটি গ্রোথ ডেভেলপমেন্ট করার জন্য নিজেকে কমিটমেন্ট করুন, নিজের বাবা মাকে দিয়ে শুরু করুন। নিজের বাবা মা যে স্বপ্নগুলো আপনাকে নিয়ে দেখেছিল বা যে স্বপ্নের কথা বলতো, সেই স্বপ্নগুলোকে আমরা কি পূরণ করতে পেরেছি? যদি না পূরণ করি, তবে লিখুন একটা কমিটমেন্ট লেটার লিখুন, আর সেখানে লিখুন যে আমার প্রিয় বাবা মা, আমি তোমাদের কমিটমেন্ট করছি বা প্রমিস করছি বা প্রতিজ্ঞা করছি যে তোমাদের গত 10 সালের মধ্যে বা 5 সালের মধ্যে তোমার এই স্বপ্ন যে স্বপ্ন আছে সেটা ডিটেলসে লিখুন, আর সেগুলো আমি পূরণ করব। এটা আমার কমিটমেন্ট, কারণ আই ট্রাস্ট ইউ, আই বিলিভ ইউ, নিজেকে আমি বিশ্বাস করি, আমি এটা করতে পারবো। সবথেকে বড় কথা হচ্ছে আমি নিজেকে ভালোবাসি, তাই আমি তোমাদেরকেও খুব ভালোবাসি। এর জন্য শুধু একটা জিনিস করলে হবে না, নিজের উপর দয়া করলে হবে না। खुद के ऊपर दया करना बंद करना पड़ेगा, खुद के ऊपर দয়া করনা বন্ধ করনা পড়েগা দোস্তো। আর একটা কমিটমেন্ট করতে হবে যে নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য লার্নিং ইজ আর্নিং। যদি লার্নিং শেখেন তবেই তো আর্নিং করতে পারবেন। এর জন্য 3টে চ্যালেঞ্জ আপনাদেরকে করতে হবে, যেটা আপনারা প্রমিস করুন, লিখুন কমেন্ট বক্সে যে আপনারা করবেন। ইউ ক্যান ডু ইট। প্রথম হচ্ছে, যদি আপনি বই পড়তে না ভালোবাসেন, তবে আপনাকে বলছি শিখবেন কী করে, জানবেন কী করে? নিজেকে তো জানতে হবে, আর জানলে শিখতে হবে। শিখতে কোথা থেকে পারবেন? বই থেকে, কিতাব থেকে, বুকস থেকে। তো আপনাকে একটা বুক, যে কোনো একটা বুক বেছে নিন, যে বুকটা আপনি পড়েননি। বাড়িতে যদি থাকে তো বাড়িতে সেই বইটা নিন, আর না হলে আপনি যে কোনো একটা অর্ডার করে কিনে নিন তাড়াতাড়ি, এবং সেটা প্রতিজ্ঞা করুন মাত্র 11 দিনের মধ্যে বা 14 দিন ধরুন, 14 দিনের মধ্যে আপনাকে এই বইটা খতম করতে হবে, শেষ করতে হবে পড়ে। ওকে, নেক্সট 2 নম্বর কমিটমেন্ট হচ্ছে নিজের মধ্যে করুন যে 15 মিনিট করে আপনি প্রতিদিন এক্সারসাইজ করবেন। এক্সারসাইজ হোক, যোগা হোক, এক্সারসাইজ হোক করবেন। আপনি ছেলেই হন, মেয়েই হন, যেই হন না কেন, বা গৃহবধূ হন, হাউস ওয়াইফ হন, যাই হন না কেন, 15 মিনিট কমিটমেন্ট করতুন। 14 দিন একটা বই পুরো শেষ করবেন পড়ে, যে কোনো বুক যেটা আপনার ভালো লাগে, সে সাহিত্যিক হতে পারে, গল্পের বই হতে পারে, আপনার নলেজেবল বই হতে পারে। ওকে, নেক্সট হচ্ছে যে 15 মিনিট আপনাকে যোগা এক্সারসাইজ যে কোনো একটা করতে হবে। ওকে, আর 3 নম্বর হচ্ছে 15 মিনিট সকালবেলা, বিকেলবেলা, দুপুরবেলা, শোয়ার সময়, যে কোনো 15 মিনিট যখন আপনার টাইম হবে, 15 মিনিট আপনি মেডিটেশন করুন। মেডিটেশন কীভাবে করবেন? ইউটিউবে যান, গো টু ইউটিউব এবং সার্চ কীভাবে মেডিটেশন করে, আপনি সার্চ করুন, চলে আসবে।
15 মিনিট মেডিটেশন আপনি প্রত্যেক দিন করুন। এই 3টি কমিটমেন্ট নিজেকে দিন। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ, যদি আপনি চেঞ্জ করতে চান, যদি আপনি সত্যিই পরিবর্তন হতে চান, যদি আপনার পার্সোনালিটি গ্রোথ সত্যিই করতে চান, তবে প্রথমেই 3টি কমিটমেন্ট করুন। প্রথম হচ্ছে একটা বই পড়ুন, 14 দিনের মধ্যে বইটি শেষ করুন। দ্বিতীয় হচ্ছে 14 দিন প্রথম শুরু করুন, যে কোনো 15 মিনিট করে আপনি এক্সারসাইজ করুন, যোগা করুন, যে কোনো কিছু শুরুয়াত করুন। আর লাস্ট হচ্ছে 15 মিনিট মেডিটেশন করুন। এই 3টি জিনিস আপনাকে 24 ঘন্টার মধ্যে যখন খুশি তখন আপনি সেরে ফেলুন। 45 মিনিট নিজের জন্য টাইম দিন। আর লাস্ট কমিটমেন্ট হচ্ছে বাবা মার জন্য। বাবা মা যে স্বপ্ন আপনাকে দেখতো, যে স্বপ্নের কথা বলতো, সেই ডিটেলসে সেই স্বপ্নের কথা লিখুন আর নিজেকে বলুন, কমিটমেন্ট করুন, হে প্রিয় বাবা মা, আমি তোমাদের ছেলে, আমি তোমাদের মেয়ে, আমি তোমাদের এই বলছি যে আজ থেকে 10 সাল পরে তোমাদের এই স্বপ্নগুলোকে আমি পূরণ করব, কথা দিলাম, আই প্রমিস ইউ, আই কমিটমেন্ট, পাক্কা। আর কমিটমেন্ট মানে কি, মারতে দাম তাক করতেই হবে, ডু অর ডাই, কোনো উপায় নেই, আপনাকে মারতে দাম তাক কমিটমেন্ট করতেই হবে। সো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, ওয়াচিং মাই ভিডিও। আমার এই ভিডিও দেখার জন্য অসংখ্য তোমাদের প্রত্যেকে বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার থেকে গুরুজন তাদেরকে আপনি বলছি, যারা আমার সমবয়সী আমার বন্ধুর মতো তাদেরকে তুমি বলছি। সো ডোন্ট মাইন্ড। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই লাইভ ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার দায়িত্ব, আপনি যাকে এই ভিডিওটি দেখাতে চান, যাকে এই অনুপ্রাণিত করতে চান, যাকে কমিটমেন্ট দিতে চান, যাকে একবার তার নিজের পার্সোনালিটি গ্রোথ সম্পর্কে জাগ্রত করতে চান, তাকে ফরওয়ার্ড করুন। আর ফরওয়ার্ড করতে গেলে পয়সা লাগে না, শেয়ার করতে গেলে পয়সা লাগে না, শুধু শেয়ার বাটনে ক্লিক করুন। হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়ান, ফেসবুকে ছড়ান, ইউটিউবে ছড়ান, আপনি যেখানে মর্জি সেখানে ছড়ান। সো থ্যাংক ইউ সো মাচ। আপনি জানান, কারণ জ্ঞান বাঁটলে কখনো কমে না, জ্ঞান বাঁটলে বাড়ে। শেয়ারিং ইজ কেয়ারিং বন্ধুরা, এটা মনে রাখা উচিত আমাদেরকে। সো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। যদি আপনি এই ভিডিওটি আমার ইউটিউব থেকে দেখে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত ব্যক্ত করুন। আর যদি আপনি এই ভিডিওটি এই মুহূর্তে আপনি এখন ফেসবুক থেকে দেখে থাকেন তবে অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন আপনার গ্রুপে, আপনার বিভিন্ন রকম গ্রুপে, হোয়াটসঅ্যাপে, আপনার প্রিয় মানুষকে, আপনার ছেলে মেয়েকে, আপনার আত্মীয় স্বজনকে, বা আপনি যাকে আপনার লাইফকে ট্রান্সফর্ম করতে চান। আপনি যদি হাউস ওয়াইফ হন তাহলে আপনার নিজের স্বামীকে, নিজের ছেলে মেয়েকে এই ভিডিও শেয়ার করুন। সো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, অবশ্যই ফলো না করে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের পেয়ার, সব কিছুর জন্য, ব্লেসিংয়ের জন্য। আই অ্যাকসেপ্ট ইউ, আই লাভ ইউ অল মাই ফেসবুক ফ্রেন্ড। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে এমনই কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে অন্য এক সময়, অন্য একদিনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।